হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাহিদ হাসান। তো আজকে পাঠের বিষয়বস্তু হচ্ছে গদ্য অপরিচিতা। অপরিচিতা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের যৌতুক প্রথা নিয়ে একটি গল্প। সর্বপ্রথম আমাদের গল্পটি ভালোভাবে বোঝার জন্য গল্পের চরিত্রগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো চলো শুরু করি। গল্পের মেইন চরিত্র অনুপম, অর্থাৎ গল্পের নায়ক। বর্তমান বয়স 27 বছর। পিতা মৃত্যু। পিতার পেশা ছিল ওকালতি। মাতাও গরিব ঘরের একজন মেয়ে। মামা বয়স 33। বোর্ড বইয়ে 33 বছর দেয়া নাই, তবে বলা আছে যে অনুপমের চেয়ে 6 বছরের বড়। যেহেতু অনুপমের বয়স 27 বছর, তো 27 যোগ 6 সমান সমান 33, অর্থাৎ মামার বয়স 33। গল্পের নায়িকা কল্যাণী, বয়স 15। পিতা শম্ভুনাথ সেন, বয়স 40-এর এপারে বা ওপারে। পেশায় তিনি ডক্টর। এছাড়াও গল্পে আরও চরিত্র রয়েছে, যেমন বন্ধু হরিশ, বিনুদাদা এবং অনুপমের পিতা শম্ভুনাথ সেন তার এক উকিল বন্ধু। তো চলো গল্পটি শুরু করি। প্রথমে গল্পে বলা আছে যে অনুপম কিছুদিন পূর্বেই এমএ পাশ করে এবং এমএ পাশ করে এখন বাসাতেই বসে আছে। যেহেতু তার বাবা বেঁচে নাই, সেহেতু তার পরিবারের সকল কাজকর্ম, তো বিশেষ কোনো সিদ্ধান্ত তার মামাই নিয়ে থাকে। মানে এক কথায় তার মামাই পুরো পরিবারটা পরিচালনা করে। বন্ধু হরিশ কানপুরে কাজ করে, তো ছুটিতে সে কলকাতায় আসে। এসেই অনুপমকে বলে, ওহে মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে। মানে অনুপমকে প্রস্তাব দিচ্ছে, যদি বিবাহ শাদী করো তাহলে একটা ভালো মেয়ে আছে। তো অনুপমের তো এইরকম প্রস্তাবে নিজে যে সিদ্ধান্ত নিবে যে আমি বিবাহ করব, তো সেই রকম সামর্থ্য নাই, মানে সাহসও নাই। তো এই কথাটা অনুপম বলে যে হরিশকে, যে এই কথাটা আমার মামার কানে তোলো, মানে আমার মামাকে বলো। হরিশ আবার আসর জমাতে অদ্বিতীয়। মানে হরিশ কথা বলায় এতই পটু যে খুব ভালোভাবে একটা কথা ফুটিয়ে তুলতে পারে। এখানে কিন্তু তার মামা এমন একজন চরিত্রের লোক, তার মামা অর্থাৎ অনুপমের মামা এমন একজন চরিত্রের লোক, তো সে মনে করে যে সে অনেক জ্ঞানী, মানে বুদ্ধিমান, চতুর, চালাক লোক। তো সে চায় অনুপমের জন্য যে মেয়েকে তাদের ঘরে নিয়ে আসবে, সে মেয়ের পরিবার যেন গরিব না হয়। মানে তাদের যে দেনা পাওনা, তার যৌতুক যে চাহিদা তাদের, সেটা যেন তার পরিবার দিতে পারে, অর্থাৎ মেয়ের পরিবার যেন তাদেরকে দিতে পারে। এবং তিনি এটাও ভাবেন যে মেয়ের পরিবার যেন বড় লোকও না হয়, মানে ধনীও যদি না হয়। যদি ধনী হয় তাহলে তাদের উপরেও লাঠি ঘোরাবে, অর্থাৎ তাদের উপরে কথা যাবে তাদের। মানে এক কথায় এমন লোককে চায়, মানে তাদের যৌতুকও পূরণ করতে পারবে এবং তাদের কথা অনুযায়ী চলবে। তো হরিশ যে সম্বন্ধ অর্থাৎ বিবাহের মেয়েটিকে দেখেছে, তার পরিবারটাও ঠিক এইরকমই, যে রকমটি তার মামা চেয়েছে। অর্থাৎ অনুপমের মামা যে রকম পরিবার চায় অনুপমের জন্য, ঠিক সেই রকমই একটা পরিবার হরিশ তার মামার কাছে নিয়ে আসে, অর্থাৎ কল্যাণীর যে সম্বন্ধটা অনুপমের জন্য। তো অনুপম মামার কাছে যেহেতু বলতে বলছে, হরিশ মামাকে বলল। তো মামা সকল ঘটনা ভালোভাবে শোনার পরে মামা বলছিল যে মেয়ের বয়স কত। তখন হরিশ বলতেছিল যে মেয়ের বয়স 15 বছর। তখন মামার একটু আপত্তি ছিল, তবুও হরিশ ভালোভাবে একটু বুঝিয়ে বিবাহে রাজি করল।
তো বিবাহর কথা পাকা করতে এই যে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন কলকাতায় আসলেন। এসে দেনা পাওনা অর্থাৎ যৌতুক সম্বন্ধে কত টাকা দিতে হবে, কি কি দিতে হবে, সমস্ত কথা পাকা করে যাচ্ছিল। তখন অনুপমের মামা অর্থাৎ গল্পের নায়ক এর মামা স্বর্ণ অলঙ্কার অর্থাৎ গহনা মেয়ের জন্য আবদার করে বসে। তো সেই আবদারেও কন্যার পিতা অর্থাৎ কল্যাণীর পিতা আবদারে সাই দেয়, মানে দিতে তারা রাজি। তো সকল পাকা কথা কমপ্লিট, বিয়ের দেনা পাওনা সব ঠিক। তো মেয়েকে আশীর্বাদ করার জন্য গেল অনুপমের পিস্তুত ভাই বিনু দাদা। তো অনুপমের পিস্তুত ভাই বিনু দাদা একজোড়া ইয়াররিং অর্থাৎ কানের দুল নিয়ে মেয়েকে আশীর্বাদ করে আসলো। তো অনুপম যখন জিজ্ঞেস করলো যে দাদা মেয়েটি দেখতে কেমন, তখন সে বলে মন্দ নহে, খাঁটি সোনা বটে। অর্থাৎ অনুপমের যে পিস্তুত দাদা মানে বিনু দাদা, সে এমন একজন চরিত্রের লোক যে আমরা যেটাকে চমৎকার বলি, মানে খুব সুন্দর বলি, সে সেটাকে বলে চলনসই, মানে কোনো রকমে চলে। তো এই রকম ব্যক্তিত্বই যখন বলে যে মন্দ নহে খাঁটি সোনা বটে, মানে খুব সুন্দর, কিভাবে তাহলে বলছে বুঝতেই পারছো, মানে অনেক সুন্দর একজন মেয়ে। তো বিয়ের দিন ঘনিয়ে আসলো, বরযাত্রী আসলো। তো বিয়ে বাড়িতে ঢুকেই অনুপমের মামা খুশি হতে পারলেন না, মানে বিয়ের আয়োজন একদম ছোট করে করা হয়েছে। এবং আরও রেগে গেল কল্যাণীর পিতা অর্থাৎ মেয়ের পিতা, তাদেরকে নিতে আসেনি। তবে সে অল্প একটু শান্ত হলো, কারণ কল্যাণীর পিতা অর্থাৎ শম্ভুনাথ সেনের এক উকিল বন্ধু, সে তাদেরকে রিসিভ করার জন্য সেখানে গিয়েছিল। তো বিয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন সময়ে অনুপমের মামা এমন একটি কাজ করিয়ে বসলো যেটা খুব নিচু মন মানসিকতার। মানে কল্যাণীর পিতার কাছে যে স্বর্ণ অলঙ্কার আবদার করা হয়েছিল, তো সে সেই স্বর্ণ অলঙ্কারগুলো মাপার জন্য তার পারিবারিক স্যাকরাকে নিয়ে এসেছিল। মানে বিয়েতে এনারা বিয়ে খাইতে আসার সময় তাকেও সাথে করে নিয়ে এসেছে, যে স্বর্ণ অলঙ্কার মেয়ের বাবা যেন চুরি করতে না পারে বা কম দিতে না পারে। তো মেয়ের বাবাকে ডাকা হলো যে আপনার মেয়ের গা থেকে সমস্ত গহনা খুলে নিয়ে আসুন, আমরা স্যাকরা নিয়ে এসেছি স্বর্ণগুলোকে পরীক্ষা করার জন্য। তো মেয়ের বাবা তো অবাক, বিবাহ শাদীর এরকম অবস্থা, যৌতুক নিয়ে। তো শম্ভুনাথ সেন অর্থাৎ মেয়ের বাবা অনুপমকে বলল যে বাবা দেখো, তোমার মামা এইরকম কথা বলতেছে, মানে মেয়ের গা থেকে সমস্ত গহনা পরীক্ষা করার জন্য খুলে নিয়ে আসতে বলছে। তখন অনুপম মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কোনো কথা বলেনি। তখন পাশ থেকে অনুপমের মামা বলতেছিল যে ও কি বলবে, আমি যা বলবো সেটাই মানতে হবে। তখন পিতা বুঝতে পারে যে অনুপম এমন একটা চরিত্রের লোক, মানে ব্যক্তিত্বহীন সম্পন্ন লোক, মানে নিজে যে কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে সেটাও তার মামার কথা শুনেই নেয়। তখন সে বাধ্য হয়ে একটা গামছায় সমস্ত স্বর্ণ অলঙ্কার তার মেয়ের গা থেকে খুলে নিয়ে এসে স্যাকরাকে দিল। তো স্যাকরা সমস্ত গহনা পরীক্ষা করে বলল যে এ তো খুব পুরনো যুগের স্বর্ণ অলঙ্কার, এগুলো তো আর পাওয়াই যায় না, খুব দামি স্বর্ণ অলঙ্কার। ছেলেপক্ষ যেটা আবদার করেছিল তার থেকে বেশিও, মানে অনেক বেশি আছে এই স্বর্ণ অলঙ্কার। তখন মেয়ের বাবা অর্থাৎ শম্ভুনাথ সেন একজোড়া ইয়াররিং বের করে স্যাকরার হাতে ধরিয়ে দিয়ে বলল দেখেন তো এখানে কি পরিমাণ স্বর্ণ আছে। তখন স্যাকরা স্বর্ণগুলো ইয়াররিংটা পরীক্ষা করে বলল এখানে তো স্বর্ণ নাই বলতেই চলে। তখন
শম্ভুনাথ সেন বলছিল যে এই যে এই ইয়াররিং দিয়ে আমার মেয়েকে আপনারা আশীর্বাদ করতেছিলেন। তো যাই হোক, এখানে খুব নিচু মন মানসিকতার পরিচয় দেয় অনুপমের মামা। তো সব কমপ্লিট, স্বর্ণ অলংকার যেটুকু আবদার করেছিল তার থেকে বেশি দিয়েছে মেয়ের বাবা। তো এখন মেয়ের বাবা অর্থাৎ শম্ভুনাথ সেন বলতেছিল যে চলুন খাবার খেয়ে নেই। তখন অনুপমের মামা বলছিল এ কি বলেন, খাবার খেয়ে নি বললে? বিয়ে তো এখনো বাকি, বিয়ের কাজ নাই সম্পূর্ণ করতেই কিভাবে খাবার খায়? তখন শম্ভুনাথ সেন বলল চলুন তো খাবার খেয়েই নেই, সবাই মিলে চলুন। তখন অনুপমের মামা বলতেছিল যে অনুপম আসরেই গিয়ে বসুক, আমরা সবাই খাবার খেয়ে নিই। তখন কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন বলতেছিল না না, চলুন সবাই মিলে খাই। তো সবাইকে খাবার খাওয়ানোর পর কল্যাণীর পিতা বলতেছিল যে তবে আপনাদের গাড়ি বলিয়ে দেই, মানে আপনাদের জন্য গাড়িটাকে দেই, আপনারা চলে যান, যেতে পারেন আর কি। তো মামা তো আশ্চর্য হয়ে বলতেছিল যে ঠাট্টা করতেছেন নাকি, বিয়ের কাজ তো সম্পূর্ণ হয়নি, আমরা কিভাবে চলে যাই? তখন সোমনাথ সেন বলতেছিল যে ঠাট্টা তো আপনারাই করিতেছেন। যে পরিবার ভাবে যে আমার মেয়ের বিয়ের গহনা কম দেব বা আমার মেয়ের বিয়ের গহনা আমি চুরি করব, সেই পরিবারে আমার মেয়েকে দেব না, আপনারা এখন আসতে পারেন। মানে বরপক্ষকে একটু অপমানিতই করেছিল। তো অনুপমের মামা রেগে গিয়ে সমস্ত ডেকোরেটর অর্থাৎ যে বিয়ের আয়োজন করা হয়েছিল চেয়ার টেবিল সমস্ত ভাঙচুর শুরু করে দিল। তো ভাঙচুর শুরু করে তারা বিয়ে বাড়ি থেকে চলে আসলো। এই ঘটনার বেশ কিছু বছর পর, 2 থেকে 3 বছর পর, অনুপম এবং তার মা তীর্থযাত্রায় যাচ্ছিল। তো হঠাৎ ট্রেনে কিছু আওয়াজ শোনে, মানে একটা মেয়ের ভয়েস শুনে তো অনুপম একদম শিহরিত যে এইরকম সুন্দর কণ্ঠস্বর কার হতে পারে। সে জানলা দিয়ে মাথা বের করে দেখে কাউকে দেখা যাচ্ছে না। তো পরের স্টেশনে তারা আর সিট খুঁজে পাচ্ছিল না। হঠাৎ পাশের ট্রেন থেকে একটা মেয়ের কণ্ঠ থেকে শোনা যাচ্ছিল যে এখানে আসুন, এখানে সিট আছে, আপনারা এখানে আসতে পারেন। তো অনুপম প্রথম ট্রেনে যে কণ্ঠস্বরটি শুনেছিল ঠিক সেই কণ্ঠস্বরটি আবার শুনতে পারল। তো সে তো মেয়েটিকে দেখে অবাক, এত সুন্দর একটা মেয়ে। তো ট্রেনটিতে ওঠার পরেই অনুপমের মা কল্যাণীর ব্যবহার দেখে একটু অখুশি হলেন। মানে কল্যাণীর সাথে 2টি ছোট মেয়ে ছিল, তাদের সাথে চানা বুট খাচ্ছিল আর জোরে জোরে হাসাহাসি কথা বলা শুরু করছিল। তো এই ব্যাপারটি অনুপমের মার কাছে একটু খারাপ লাগে। তো গন্তব্যে পৌঁছানোর সময় ঘনিয়ে আসলো, ট্রেন থেমে গেল। সেই সময়ে অনুপমের মা মেয়েটিকে জিজ্ঞেস করছিল যে মা তোমার নাম কি? তখন বলছিল যে আমার নাম কল্যাণী। কল্যাণী নামটি শুনে তো তার মা একটু চমকে গেল যে সেই কল্যাণী নয় তো। তখন সে অবাক হয়ে বলল যে মা তোমার বাবার নাম কি, আর তোমার বাবা কি করে? তখন সে বলে যে আমার বাবার নাম শম্ভুনাথ সেন, সে পেশায় ডক্টর। তখন তারা বুঝতে পারে যে এই সেই কল্যাণী যার সাথে অনুপমের বিয়ে ঠিক হয়েছিল। অনুপম তো এই কথাগুলো শুনে অবাক। সে আসলে বিয়ের সময়েও মেয়েকে দেখেনি, অর্থাৎ কল্যাণীকে দেখেনি, এটাই প্রথম দেখা। তখন সে তার ভুল বুঝতে পেরে কল্যাণীর পিতা অর্থাৎ শম্ভুনাথ সেনের কাছে অনেক ক্ষমা চায়। ক্ষমা চেয়ে আবার বিবাহ করার জন্য রাজি করানোর চেষ্টা করে। অনেক চেষ্টা করার পর চেষ্টায় সফল হয়, মানে শম্ভুনাথ সেন কোনো রকমে রাজি হয়। তখন শম্ভুনাথ সেন যখন আবার কল্যাণীকে এই বিবাহের খবর জানায়, তখন কল্যাণী বলে যে আমি আর বিবাহ করব না। যখন বলা হয় কেন, তখন সে বলে যে এটা আমার মাতৃ আজ্ঞা, মানে নারী শিক্ষার ব্রত পালন করতেছে নারীদেরকে শিক্ষিত করার জন্য। তারপরে
অনুপম তার মা এর কথা মান্য করেই গল্পের নায়িকা কল্যাণীর এর আশেপাশে থাকারই চেষ্টা করে। বিবাহ তো আর হলোই না, এর আশেপাশে থেকেই সে খুশি থাকতে চায়। তো গল্পটা এখানেই শেষ হয়। ইনশাল্লাহ আগামী ক্লাসে অপরিচিতা গল্পের লেখক পরিচিতি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে যত প্রকার কোশ্চেন আছে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি এমনভাবে কাস্টমাইজ করা যে একটি চ্যানেলেই সকল সাবজেক্টের ভিডিও পাবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর তোমাদের বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করুন চ্যানেলটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে মন্তব্য করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।